এ জগতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না মা। বেদ বিদ্যা পাণ্ডিত্য কোনো কিছুর প্রয়োজন নাই। ভগবানকে পেতে গেলে যেটা প্রয়োজন সেটা হলো ভক্তের অন্তরের বিশুদ্ধ প্রেম ভক্তি। শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কেবা হয়। ভগবানকে পেতে গেলে আর কিছু লাগে না মা। যদি ভক্তি দিয়ে তাকে ভালোবাসা যায়, ভক্তি দিয়ে যদি তাকে ডাকা যায়, ভগবানকে পাওয়ার জন্য কোনো কিছু লাগে না। তার প্রমাণ সেই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, যার নাম রঘুনন্দন। বয়স মাত্র 8 বছর মা। পিতা মুকুন্দ কবিরাজ একদিন তার সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দিচ্ছে। তা এক চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে দিতে যাবে, ঠিক এমন সময় পাড়ার একটা ছেলে এসে ডাক দিয়েছে, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, আপনি শিগগিরই আমার সঙ্গে চলো, আর যদি আপনি না যান আমার পিতাকে আমি বাঁচাতে পারবো না। এখন মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, এখন আমি কি করব? একদিকে ভগবানের সেবা, আর একদিকে আমার জীবের সেবা, কোন দিকে যাব আমি? এদিকে ভগবানের সেবা না দিলেও হবে না, আর এখন যদি ছেলেটার সঙ্গে না যায়, ওর বাবাকেও আমি প্রাণে বাঁচাতে পারব। কোন দিকে যাব? মুকুন্দ কবিরাজ বড় চিন্তায় পড়ে গেল না। এমন সময় তার ছোট্ট পুত্র রঘুনন্দন ছুটতে ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন বাবা? রঘু, দেখ আমি একা মানুষ, যে কদিকে যাব রঘু? একদিকে আমার গোপীনাথের সেবা, আর একদিকে আমার জীবের সেবা। এখনো ভগবানের এক চরণে তুলসী দিয়েছি, আর এক চরণে দিতে পারিনি। কিন্তু এখন যদি ছেলেটার সঙ্গে না যায়, ওর বাবাকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। বল রঘু, আমি একা মানুষ কদিকে যাব? ছোট্ট রঘুনন্দন বাবাকে ডেকে বলছি, বাবা, এর জন্য তোমার এত চিন্তা বাবা? শোনো, আমি না হয় চিকিৎসার কাজ জানি না বাবা, কিন্তু আমি সময় মতো তোমার গোপীনাথকে সেবা তো দিতে পারবো। হ্যাঁ রে রঘু, ভগবানকে কি সেবা দেব বললি দেওয়া যায় রে রঘু? ভগবানকে সেবা দিতে গেলে নিবেদন মন্ত্র জানতে হয়, ফেরাবার সময় আচমন মন্ত্র জানতে হয়। তুমি তো কিছুই জানো না রঘুনন্দন। ছোট্ট রঘু ছুটে গিয়ে বাবার চরণটা জড়িয়ে ধরেছি। বাবা, আমি না হয় মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে ডাকি, আমি যদি ভক্তি দিয়ে তোমার গোপীনাথকে সেবা দিই বাবা, তোমার গোপীনাথ কি আজ আমার হাতে সেবা নেবে না বাবা? বলো, আমি ভক্তি দিয়ে তাকে ডাকলে সে কি আমার হাতে সেবা গ্রহণ করবে না বাবা? মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, কথাটা তো সত্য। এ জগতে ভগবান তো আমার ভক্তির কানা, ভক্তি ছাড়া যে ভগবান আর কিছু চায় না। রঘু, শোনো বাবা, আজ আমি রন্ধন করতে পারিনি, ওই রন্ধনশালায় সব গুছানো আছে, তুমি সময় মতো যে রন্ধন করে গোপীনাথকে সেবা দেবে রঘুনন্দন। এই বলে মুকুন্দ কবিরাজ চলে গেলেন। বাবা, ছোট্ট রঘুনন্দন জীবনে কখনো রন্ধন করেনি মা, আজ প্রথম রন্ধনশালায় প্রবেশ করছে। প্রবেশ করবা মাত্রই গোপীনাথকে ডেকে বলল, গোপীনাথ শোনো, আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে কিন্তু সেবা করতেই হবে। ভগবানের জন্য আমরাও সেবার বস্তু রন্ধন করি মা, কিন্তু কজন আছে এই আত্মবিশ্বাসে ভগবানকে বলি, প্রভু আমার হাতে সেবা তোমায় গ্রহণ করতেই হবে। এই বিশ্বাস যে আমাদের মনে নাই গো মা। নিজ হাতে রন্ধন করে ছোট্ট রঘুনন্দন থালায় পারস সাজিয়ে নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো দেখো, আজ আমি এসেছি তোমাকে সেবা দেব
এসো, দেরি করো না গোপীনা, তাড়াতাড়ি চলে এসো। পাতা আসনের সামনে পারসটা রেখে ডাকছে মা, ভগবান আসছে না। ঘুরে ঘুরে হঠাৎ করে দেখে দরজা বন্ধ করতে ভুলে গেছে। দেখেছো কাণ্ড? আরে বাবা, বাবা যখন সেবা দেয় দেখি প্রত্যেক দিন দরজা বন্ধ করে দেয়। ও গোপীনা, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। এবার এসো গোপীনা, সেবা করে নাও। আজ আমি নিজের হাতে তোমার জন্য রন্ধন করেছি গোপীনা। দেখো কত বেলা হয়ে গেছে গোপীনা, তাড়াতাড়ি চলে এসো বলছি। ভগবান আসছে না। হঠাৎ করে দেখে ভগবানের হাতে বাঁশি। দেখেছো কাণ্ড? আরে বাবা, হাতে বাঁশি থাকলে কি কেউ খেতে পারে? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, ও গোপীনা, আমি এক্ষুনি বাঁশি নামিয়ে দিচ্ছি। ছুটে গিয়ে ভগবানের হাত থেকে বাঁশিটা নামিয়ে রাখলো মা। এবার তো তুমি এসো গোপীনা, আমি সে কখন থেকে তোমাকে ডাকছি গোপীনা। দেখো আমি না হয় আমার বাবার মতো মন্ত্রতন্ত্র জানি না গোপীনা, আমি জানি না তোমাকে কেমন করে মন্ত্রে তন্ত্রে ডাকতে হয়। প্রভু দয়া হয়, আর আমি মন্ত্রে তন্ত্রে তোমাকে ডাকতে পারি না বলে তুমি কি আসবে না দয়াময়? তুমি কি সেবা করবে না প্রভু? গোপীনা 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 গোপী এত করে ডাকে মা, কিন্তু প্রভুজি আসে না। ছোট্ট রঘুনন্দন মনে মনে চিন্তা করলো, গোপীনা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে বাইরে থেকে কোথা থেকে একটা লাঠি জোগাড় করে এনেছে মা। লাঠিটা ভগবানের সামনে ধরে বলছে, শোনো গোপীনা, আমি যখন না খাই আমার বাবা আমাকে এই লাঠি দিয়ে মেরে মেরে সেবা করা, ভালোই ভালোই চলে এসো বলছি। আর যদি তুমি না আসো, আজ এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে সেবা করাবো। চলে এসো বলছি। ভক্তির ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না। পাতা আসনে বসে ডাক দিয়েছিল, রঘুনন্দন, এ জগতে অনেক ভক্ত আমাকে অনেক কিছু দিয়ে ডাকে রঘু। কেউ ফল দিয়ে ডাকে, কেউ ফুল দিয়ে ডাকে, কিন্তু তোমার মতো এমন লাঠির ভয় দেখিয়ে যে আমায় কেউ ডাকে না রঘু। ডাক, আমায় সেবা দাও। রঘুনন্দন মনে মনে চিন্তা করছে, দেখেছে যেই না লাঠির ভয় দেখিয়েছে অমনি চলে এসেছে। এই তো, এই যে গোপীনাথ, তাড়াতাড়ি সেবা করে নাও, কখন থেকে আমি অপেক্ষা করছি তোমার জন্য। ভগবান থালা থেকে পারস তুলে নিয়ে বদনে দিতে লাগলো। দিতে দিতে কখন যেন প্রায় সবটাই ফুরিয়ে গেছে। থালায় অল্প আছে, রঘুনন্দন ছুটে এসে হাতটা চেপে ধরেছে। গোপীনা, তুমি কি করছো? এখন আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, আজ তুমি একাই সব খেয়ে নিলে। রঘু, আসলে এতদিন পরে ভক্তের ভক্তি মাখা প্রসাদ জগতে আজ আমি সবার কথা ভুলে গেছি। বেশ, থালায় তো বেশি নেই, যেটুকু আছে আমি তোমার জন্য রেখে দিলাম রঘুনন্দন, তুমি সেবা করে। ছোট্ট রঘুনন্দন সেবা করে
যথারীতি থালাটা মার্জন করে তুলে রেখে দিয়েছে। এখন মুকুন্দ কবিরাজ চিকিৎসা করে ফিরে এসেছে, ছেলেকে ডাক দিয়েছে, রঘু শোনো রঘু, আমি হাত পা ধুয়ে আসছি, তুমি তাড়াতাড়ি প্রসাদটা নিয়ে এসো, আজ আমার বড় খিদে পেয়েছে রঘুনন্দন। ছেলে ছুটতে ছুটতে এসেছে, বাবা ও বাবা, আজ তো কোনো প্রসাদ নেই বাবা। কেন রঘু, বাড়িতে কোনো ভক্ত এসেছিল? না না বাবা, কোনো ভক্ত আসেনি। তাহলে তুমি সেবা করেছ? না না, আমি সেবা করিনি। জানো বাবা, আজ ওই গোপীনাথ সব প্রসাদ সেবা করে নিয়েছে। কি বললে রঘু? গোপীনাথ সেবা করেছে? এতদিন ধরে আমি তাকে সেবা দিই, সে সেবা করে না, আর আজ আমি বাড়ি নেই, আজই সব প্রসাদ সেবা করেছে। মনে মনে ভাবছে নিশ্চয়ই আমার ছেলে আমাকে মিথ্যে কথা বলছে। সে তো কখনোই আমাকে বলবে না যে মুকুন্দ আমি সেবা করিনি, তোমার ছেলে সেবা করেছে, কিংবা তোমার ছেলে সেবা করেনি আমি সেবা করেছি। সে তো বলতে পারবে না। নিশ্চয়ই আমার ছেলে আজ আমার কাছে মিথ্যে কথা বলছে। দাঁড়াও, পরীক্ষা করবো তোমায় রঘুনন্দন। পরের দিন আবার মুকুন্দ কবিরাজ ছেলেকে কাছে ডেকেছি, শোনো রঘু, আজও আমি চিকিৎসার জন্য গ্রামের বাইরে যাব, আজও আমার গোপীনাথকে তুমি সেবা দেবে। আজ রন্ধন করতে হবে না, আমি রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছি। আমার গোপীনাথ নাড়ু খেতে বড় ভালোবাসে। সময় মতো যে আমার গোপীনাথকে তুমি নাড়ু সেবা করাবে। এই বলে মুকুন্দ কবিরাজ মন্দিরের আড়ালে এসে একটা গাছে পাশে চুপটি করে দাঁড়িয়ে আছেন, ছেলেকে পরীক্ষা করবে বলে। ছোট্ট রঘুনন্দন সরল শিশু তোমার থালায় করে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করে ডাক দিয়েছে, গোপীনাথ ও গোপীনাথ, এই দেখো আজ আমি আবার এসেছি, তাড়াতাড়ি চলে এসো বলছি। আজ কিন্তু আর আমি অতবার তোমায় ডাকবো না, তাড়াতাড়ি চলে এসো। ভগবান আজ এক মুহূর্ত বিলম্ব করল, সঙ্গে সঙ্গে পাতা আসনে বসে ডাক দিয়েছিল, রঘু আজ তোমাকে আর ডাকতে হবে না রঘুনন্দন। কেন জানো? এ জগতে কোনো ভক্ত যদি একবার আমাকে ডাকার মতো ডাকতে পারে, আর ওই ডাক যদি একবার আমার কর্ণমূলে যায় রঘুনন্দন, জগতে সেই ভক্ত কোনোদিনও যদি আমায় ভুলে যায়, আমি আমার সেই ভক্তকে আর ভুলি না রঘু। পত্রং পুষ্পং ফলং ত্রয়াং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতে। যে আমাকে যেমনভাবে যেভাবে ডাকে, আমি আমার ভক্তের ভক্তির ডাকে সেখানে বাধা করে যাই। আর তোমার মতো এমন ভক্তের ডাককে আমি বলতে পারি রঘু, আর ডাকতে হবে না। এই যে আমি চলে এসেছি রঘুনন্দন, দাও আমার জন্য কি এনেছো তুমি? এই যে দেখো, আমার বাবা নাড়ু তৈরি করেছে, সেবা করে নাও। ভগবান থালা থেকে একটা একটা করে নাড়ু নিয়ে বদনে দিতে আরম্ভ করে। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছে, এই যে গোপীনাথ, আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব খেয়ে চলে যাও, এটা হতে দেবো না। আজকে তুমিও খাবে আমিও খাবো। ছুটে গিয়ে কি করলো, থালা থেকে একটা নাড়ু তুলে সঙ্গে সঙ্গে নিজের বদনে দিয়ে দিয়েছে মা। আর যেই না নাড়ুটা ভালো লেগেছে, কোনো কথা চিন্তা না করে এটো নাড়ুটা নিয়ে ভগবানের মুখের সামনে ধরেছে। গোপীনাথ একবার খেয়ে দেখো, আমার বাবা কত ভক্তি দিয়ে তোমার জন্য নাড়ু বানিয়েছে, কত স্বাদ, একবার খেয়ে দেখো। ভগবান ভক্তের ভক্তি দেখে কাঁদছে না। ছোট্ট রঘুনন্দন চিন্তা করছো, আমি বুঝি আমার এটো নাড়ু দিয়েছি বলে গোপীনাথ কাঁদছে। ও গোপীনাথ, আমার এটো নাড়ু দিয়েছি বলে কাঁদছো তুমি? দাঁড়া, আমার এটো নাড়ু তোমাকে খেতে হবে না গোপীনাথ, আমি দেব না তোমাকে। ভগবান বলছে, রঘু আজ তোমার এটো নাড়ু আমায় দিয়েছ বলে আমি কাঁদছি না রঘুনন্দন। আমি কাঁদছি কেন জানো? তুমি যদি ভক্ত হয়ে তোমার এটো নাড়ুটা আমার বদনে তুলে দিতে পারো,
তাহলে আমি কি পারি না ভগবান হয়ে আমার প্রসাদী নাড়ুটা তোমার বদলে তুলে দিতে? বেশ তো গোপীনা, আজ তবে তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে খাইয়ে দেব। আজ ভগবান দিচ্ছে ভক্তের বদনে, ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত ভগবানের মধুর মিল, মধুর ভালোবাসা। ওদিকে মুকুন্দ কবিরাজ শুনতে পাচ্ছে যে মন্দিরের ভেতরে তার পুত্র রঘুনন্দন কথা বলছে, আর তার সঙ্গে আরেকটি কণ্ঠস্বর মুকুন্দ কবিরাজ শুনতে পাচ্ছে। মনে মনে চিন্তা করলো, কে কে আছে তবে মন্দিরে, আমাকে এক্ষুনি দেখতে হবে। ছুটে গিয়ে যেই না দরজায় মুষ্টাঘাত করলো মা, ভগবান অর্ধনারী অবস্থায় বিগ্রহে লীন হয়ে গেল। ছুটে এসেছে, রঘুনন্দন এই মন্দিরে কার সাথে কথা বলছিলে তুমি? কে আছে? কোথায়? কার সাথে কথা বলছো? বাবা, ওই যে আমার গোপীনা, দেখতে পাচ্ছ না কত সুন্দর নারুর সেবা করছে আমার গোপীনা। কোথায় কোথায় রঘু? আমি তো তাকে দেখতে পাচ্ছি না রঘুনন্দন। কোথায় আমার গোপীনা? আমি এতদিন সেবা দিয়েছি, আমি কেন দেখতে পারি না রঘু? রঘুনন্দন ছুটে গেছে প্রভুর কাছে। দয়াময়, আমার পিতা তোমাকে এতদিন ধরে সেবা করছে দয়াময়, আজ আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমার পিতা কেন পারে না? রঘু, এই জাগতিক জগতের দু নয়নে কখনোই আমাকে দেখা যায় না রঘুনন্দন। আমাকে দেখতে গেলে আরেকটি নয়ন লাগে, যেটা ভক্তির নয়ন। তোমার পিতা এতদিন আমাকে সেবা দিয়েছে, কথাটা সত্য, কিন্তু যে বিশ্বাস তোমার অন্তরে আছে, তোমার পিতার এখনো সেই বিশ্বাস ভক্তির নয়ন এখনো হয় নাই। রঘু, যাও তুমি গিয়ে তোমার পিতাকে স্পর্শ করো। আজ তোমার মতো ভক্ত সন্তানের স্পর্শ দ্বারা আজ তোমার পিতা আমাকে দর্শন করবে। নিতাই গৌর হরিবল হরিবল। ছোট্ট রঘুনন্দন ছুটে গিয়ে যেই না তার পিতাকে জড়িয়ে ধরল মা, আজ ছোট্ট রঘুনন্দনে ভক্তির নয়ন দ্বারা মুকুন্দ কবিরাজ ভগবানের দর্শন করেছে। ছুটে গিয়ে রঘুনন্দনকে জড়িয়ে ধরেছে। রঘু, আজ তোর মতো সন্তানকে এই সংসার মাঝে আনতে পেরে আমি ধন্য রঘু। আমি ভগবানকে সেবা দিয়েছি, কথাটা ঠিকই, কিন্তু যে বিশ্বাস আমার গোপীনাথের প্রতি এখনো হয় না, তুই আমার গোপীনাথকে কিছুদিন সেবা দিয়ে সেই বিশ্বাস আর ভক্তি অর্জন করেছি, তাই আর তোর মতো ভক্ত সন্তানকে আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরি। তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে জড়ায়ে ধরি। নিতাই গৌর হরিবল হরিবল। সন্তানকে আমি জড়ায়ে জড়ায়ে ধরি। এই তাপিত হৃদয় সীতা করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়ায়ে জড়ায়ে ধরে। আমি তাপিত
তাপিত হৃদয় জড়ায়ে শীতল করি তোর মতো ভক্ত সন্তানে জড়াইয়ে ধরি আমার তাপিত পরা আমি সীতা তোর মতো ভক্ত সন্তানকে আমি জড়াই জড়াই দাঁড়ি এই নর আমি ধন্য করে তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াইয়ে জড়াইয়ে ধরে আমার মনো নেতাই গৌর হরি বল হরি আমি ধন্য করি তোর মতো ভক্ত সন্তানে আমি জানাই হরি এই তাপিত হৃদয় সীতা করি তোর মতো ভক্ত সন্তানে জড়ায়ে ধরি আমার তাপিত শীতল করি তোর মতো ভক্ত সন্তানকে জড়াই আমার তাপিত শীতল করি তোর মতো ভক্ত সন্তানে আমি জড়াই ধরি তাপিত হৃদয় শীতল করি তোর মতো ভক্ত সন্তানে জড়াই ধরি আমার তাপিত হলো ধনী নিতাই গৌর হরি হরি তোর মতো ভক্ত সন্তানিকে জড়াইয়ে ধরি আমার মানব জানো ধন্য হবে তোর মতো ভক্ত সন্তান জড়াই ধরি তাপিত পরাণ শীতল করি তোর মতো ভক্ত সন্তান জড়াইয়ে ধরি হৃদয় শীতল করি তোর মতো ভক্ত সন্তান
ভক্ত সন্তানে জড়াই ধরি রাখিত পরাণ শীতল করি রাখিত পরাণ শীতল করি ভক্ত সন্তানে জড়াই ধরি আজ ওই ছোট্ট রঘুনন্দনের কৃপায় মুকুন্দ কবিরাজ ওই এক ভক্ত সন্তানের দ্বারাই ভগবানের দর্শন পেয়ে গেল। তাই ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য ঐশ্বর্য কোনো কিছু লাগে না। ভগবানকে পেতে গেলে কি লাগবে? অন্তরের বিশুদ্ধ প্রেম ভক্তি। তাই মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দুঃখ কিছু নাকি জানো তো, সে যদি গো রঙ্গ করি সে যদি গৌরাঙ্গ করি সে যদি গো রঙ্গ করি সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে সেই তো সকলে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী সেই তো ঠাকুরে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে ও তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না রে। কিছুই জানতে লাগে না গো। যে জন গো সারি যে লেখে বলিয়ে সংসারকে অসার ভেবে আমার গৌর হর জেনেছে সারকে অসার ভেবে আমার গৌর তরুণ সর জেনেছে সারকে অসার ভেবে গৌর তরুণ সর জেনেছে সারকে অসার ভেবে আমার গৌর তরুণ সর জেনেছে সংসারকে অসার ভেবে কিছুই জানতে লাগে না রে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে ঠাকুর নয়ন আনন্দেতে ভনে সেই তো সকলে জানে। সর্বসিদ্ধি করতলে ঠাকুর নয়ন আনন্দে বলে সেই তো আগলি জানে। নয়নানন্দে ভনে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে বলে সেই তো করি জানে। নয়নানন্দে ভনে সেই দোষ ও কলি জানে সেই তো করি জানে। নয়ন আনন্দে বলে সেই তো করি জানে। এই দোষ
ভলে সেই তো করি জানে নয়ন আনন্দে ভলে সেই তো করি জানে নয়ন আনন্দে ভলে সেই তো করি জানে নন্দে বলে সেই তো করি জানে धो दिता गुरु धो दिता गुरु धो तेरे तेरे खेत ताकि तेरे तेरे खेता तेरे तेरे खेता ताकिता और दागी नागे धाओ दागी नागे धाओ दागी नागे धा दागी नागे धाओ दागी नागे धाओ दागी नागे धा दागी नागे धाओ दागी नागे धाओ आई ते 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 खेता 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 ते 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 गिर झिनी धा गिर झिनी धा खेता गुरु गुरु ताकि ते 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 खिकी ते ते खिकी ते 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 खेता धा घेने ता खेता दागे दागी नागे धा दागी नागे धा तेरे झिनी झिनी दाजी बाजे दाजी तेरे झिनी दाजी तेरे झिनी दाजी तेरे झा तेरे खेता तेरे धा तीन तीन तेरे तीन ता ता धाओ ता धाओ ता ता धाओ तेरे खेता ता धाओ धाओ ता ता धाओ तेरे खेता ता धाओ ता ता आई खेना ता खेना ता खेता ता खेना ता खेता खेना गिगिता खेना कर ता तेरे खेता ता गिगिता तेरे खेता ता तेरे खेता तेरे खेता ता गुना धाओ ता ता गुना धा नयन नयन नगन ता ता खेता ता खेता ता खेता ता गिगिता तेरे खेता ता कुछ तेरे गिगिता तेरे कदा कदा धाओ कदा कदा धाओ नयन नयन लगने को तेरे कदा कदा धाओ तेरे तेरे कदा कदा धाओ तेरे तेरे कदा कदा धाओ নন্দে বলে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে বলে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে ভালে সেই তো করি জানে নয়ন আনন্দে ভরে সেই দোষ কলি জানে নয়ন আনন্দে জয় জয় নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরিব শ্রীরাম নাম দ্বীপে শ্রীরাম নাম দ্বীপধাম কত যে কত যে সুমধু সুমধুর সুমধু
মধুর ভাব মধুর ধাম নবদ্বীপে আমার আকাশ বাতাস মধু আমার গৌর ভক্ত ভক্ত বৃন্দ সকলে মধু মধুরা শ্রীরাম নবদ্বীপে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা সকলে মধু মধুরা অনুধ্বনি হরি হরি মধুরা মধুরা শ্রীরাম নবদ্বীপের সকলে মধু পশু পাখি সকলে মধু মধুর আমার ভক্তবৃন্দ সকলে মধুর 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 শ্রীরাম নবদ্বীপে সকলে মধু জয় রাধে জয় রাধে জয় রাধে। তার শোন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ ধামে, আবারও আমরা নবদ্বীপ ধামেই প্রবেশ করব মা। আর নবদ্বীপে যেতে গেলে কি বলতে হয়? বৃন্দাবনে যেমন গেলে কি বলতে হয়? রাধে রাধে, তাই না? পুরী ধামে গিয়ে আমরা কি বলি? জয় জগন্নাথ। আর তেমন নবদ্বীপে যে কি বলতে হয়? বেশ দাও দাদা, এটা বেশ করো মনিটর, কি বলতে হয়? জয় নিতাই জয় গৌ, তাই না? তা যেহেতু গৌরাঙ্গ লীলাই আমরা সাধন করব, সবাই মিলে একটু নিতাই গৌরের জয়ধ্বনি দিয়ে সেই নবদ্বীপ ধামে আমরা প্রবেশ করব। দেখি সবাই মিলে গৌর ভজ। আজ কি ভজতে বলছে মা? হ্যাঁ, গৌর নাম গাইতে হবে, তাই না? নবদ্বীপে যেতে গেলে বদনে গৌর নাম গাইতে হয়, নিতাই গৌরের ভজনা করতে হয়। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। তাহলে দেখি একটু উলুধ্বনি দাও দেখি সবাই মিলে, নিতাই গৌর হরি বল হরি বল। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধার নাম ভজ নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ হরে হরে গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ হরে হরে বল বাহু তুলে গৌর রাধে রাধে নাম ভজ নিত্যানন্দ নাম গৌর ভজ মন গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ তোমরা গৌর ভজ গৌর গুণধাম নামে ভজ নিত্যানন্দ নাম নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ আর নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। আচ্ছা আস্তে বলি, এখানে আমি দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচতে পারি, তোমরা পারো না? পারো মায়েরা? নবদ্বীপে যেতে গেলে আনন্দ নিয়ে যেতে হবে, জায়গায় বসে থাকলে হবে না, একবারে আনন্দে বাহু তোলে। হরিব দেখি হাত তোলো। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। হরি হরি বল। সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। হরি হরি নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌরে ভজ গৌরে ভজ গৌরে গুণধাম নামে ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ তোমরা গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম ভজ নাম ভজ নিত্যানন্দ ধাম। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। নিত্যানন্দ সবার মনে হয় আনন্দ। গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাও। গৌর ভজ হরি হরি গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ রাম। গৌর ভজ গৌর হরি 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 নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ ধাম। গৌর ভজ গৌর গুণধাম নাম ভজ নিত্যানন্দ নাম। জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ। সবাই মিলে একটু বাহু তোলে দেখে প্রেম সে বলিয়ে মধুময় শ্রীরাম নবদ্বীপ ধাম কি জয়। গৌর নিতাই কি জয়। আজকের হরিনাম যজ্ঞ মহোৎসব কি জয়। সমাগত সকল ভক্ত বৃন্দ কি জয়। জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া হরি নামকে নিবিয়া আমার প্রেমে ঠাকুর নদিয়ায় হরি নামে কি নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া বাহু তুলে। নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবিয়া প্রেমে ঠাকুর নদিয়ায় হরি নামে কি নিবিয়ায়। কলিযুগে হলেন অবতার সচির নিমা
যত পাপি তাপি যত পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায় হরি বল। পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায় উদ্ধারিতে নদিয়া হরি নামকে নিবিয়া প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবিয়া প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবিয়া রাধে রাধে বাহু তুলে হরি হরি বল। নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে ভব নদী হয়ে যাব বা সবাই হেসে হেসে রাধে রাধে নামের ভেলায় চড়ে সবাই যাব যে ভেসে ভব নদী হয়ে যাব বা সবাই হেসে হেসে সাধের মানব জনম বৃথা বয়ে যায় হরি বল। মানব জনম বৃথা বয়ে যায় হরি নামকে নিবিয়া প্রেমের ঠাকুর এলো নদিয়ায় হরি নামকে নিবিয়া উলু ধরে হরি প্রেমের ঠাকুর আয় হরি নামকে নিবিয়ায় হাত তুলে তালে তালে সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। সবাই মিলে বাজাবাজি করতালার খোল প্রেমানন্দে বাহু তুলে সব বলো হরি বল। আচ্ছা মায়েরা খোল করতাল এনেছো তোমরা সবাই এনেছো একটু দেখাও দেখি আমি একটু দেখি কোথায় আছে খোল করতাল বাহ 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 হরি বল। এটা তো করতাল খোল কই খোল খোল কই এই এটা তো খোল এটা খোল এই খোলের একটা নাম আছে মৃদঙ্গ তাই না মৃদঙ্গ শব্দের অর্থ কি মৃৎ যুক্ত অঙ্গ মৃৎ মানে মাটি অঙ্গ মানে দেহ তাহলে এই যে মাটির দেহ খোল যেমন বাজালে বাজে না বাজালে যদি এখানে রেখে দিই একা একা বাজতে পারবে বাজালে তবেই তো বাজবে তাই না তা আমাদের কাছেও রয়েছে মা মাটির এই পঞ্চভূতের দেহ কি ক্ষিতি অপ তেজ মরু বোম তাই পঞ্চভূতের মাটির দেহ এটাও যদি বাজায় তবেই বাজবে না বাজালে হ্যাঁ তাহলে আমরা খোল কি এনেছি সঙ্গে করে বাড়িতে রেখে আসেনি তো সবাই এনেছি এদিকে দাদারা এনেছে সবাই খোল করতাল হ্যাঁ তাহলে এবার একটু বাজাও দেখি সবাই মিলে হাত তুলে দেখি বাহু তোলো একসঙ্গে সবাই মিলে বাজাবাজি করতালার খোল প্রেমানন্দে বাহু তোলে সব বলো হরি বল। রাধে সাধের মানব জনম বৃথা বয়ে যায় মানব জনম
হরিনামকে নিবিয়া আমার প্রেমে ঠাকুরের নদিয়ায় হরিনামকে নিবিয়ায় আমার উলুধ্বনি হরি হরি আমার প্রেমে ঠাকুরের নদিয়ায় হরিনামকে নিবিয়ায় আমার প্রেমের ঠাকুরে নদিয়া হরি নামকে জয় রাধে জয় রাধে জয় রাধে। তাই মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, সেই নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর এলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ মাঝে। সেই নদীয়ার চাঁদ গৌর হরি যখন সন্ন্যাস নিলেন মা, বয়স 24 বছর, মাতৃ আদেশ মতো প্রভু গেলেন কোথায়? শ্রীক্ষেত্র পুরী ধামে। শ্রীক্ষেত্র মানে কোথায়? পুরী ধাম। তা আজকে সেই পুরী ধামের মাটিতে দাঁড়িয়ে আমার গৌর হরি অতি প্রাতকাল এক দৃষ্টি মহাপ্রভু জগন্নাথকে দর্শন করছেন। জগন্নাথকে দেখতে দেখতে ভক্তগণের দিকে তাকিয়ে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা বলো, প্রভাত সময় হলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 ভজ, কৃষ্ণ চিন্ত, কৃষ্ণ নাম করসা, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। ও গো যেই না সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রী হরি। নাম ভজ নাম নাম করো হরি বল হরি বল বল হরি 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 হরিনাম শ্রবণ করতে করতে গৌর হরির পশ্চাতে এসে দাঁড়ালেন অগণিত ভক্ত। আর এই অগণিত ভক্তের ভিড়ে এসে দাঁড়ালো মা আরেক ভক্ত। ধীরে ধীরে মহাপ্রভু সেই ভক্তের কাছে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, এই যে কি নাম তোমার? আগে প্রভু আমায় বলছো? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? প্রভু আমি যে সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি দয়াময়। কার কাছে এসেছো? প্রভু আমি যে তোমার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ গো, আমার কাছে কেন এসেছো? প্রভু আমি যে তোমার সঙ্গী হতে চাই। কি বললে? আমার সঙ্গী? না না না, আমার সঙ্গী হতে যেও না। কেন জানো? এ জগতে যারাই আমার সঙ্গী হয় তাদেরকেই যে প্রত্যেক পদে পদে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হয়। তুমি তো পারবে না। যাও তাড়াতাড়ি ঘরের ছেলে, সময় থাকতে থাকতে ঘরে ফিরে যাও।
যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটি সে গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আজ আমি তোমার সঙ্গী হব বলে আমার সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার কাছে এসেছি দয়াময়, আমাকে তুমি ফিরিয়ে দিচ্ছ গৌর হরি। এই গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল। ভগবান যাই করে না কেন মা, তার পেছনে কোনো না কোনো কারণ থাকে। এই গোবিন্দ ঘোষ মন দিয়ে শোনো, পূর্বজন্মে ছিলেন রাধারানীর অষ্টসখীর এক সখী, যার নাম রঙ্গদেবী। কোন কোন গ্রন্থে পাওয়া যায় তার আরেক নাম কলাবতী সখী। তা আজকে যেদিন আমার রাধারানী মধুময় বৃন্দাবনে সকল গোপীগণকে নিয়ে ভগবান যেদিন রাসলীলা করেছিলেন, এই যে আগামীকালই রাসলীলা আপনারা সাধন করবেন, এই রাসমঞ্চে ঠিক যতজন গোপী ততজনই কৃষ্ণ। এখন সবাই গোবিন্দকে কাছে পেয়ে চিন্তা করছে বধূ আমার, আর যেই না চিন্তা করলো বধূ আমার, সঙ্গে সঙ্গে ভগবান রাধারানীকে সঙ্গে নিয়ে রাসমঞ্চ ছেড়ে অন্তর্ধান হয়ে গেল। রাধারানী মনে মনে চিন্তা করছে, দেখেছো আরে বাবা, রাসমঞ্চে তো এত গোপী আছে, এই এত গোপীর মধ্যে থেকে বধূ শুধু আমাকে নিয়ে এলো, না জানি আমার বধূ আমাকে কত ভালোবাসে। গোবিন্দ মনে মনে বলছে, রাধে আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এসে গেল। রাধে শোনো রাধে, এ জগতে যে আমি শুধু তোমার একাই নই রাধে, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমার সেবা দেয়, এ জগতে তোমার মতো করে কোনো ভক্ত যদি আমায় ভালোবাসে, আমি যে তৎক্ষণাৎ সেই ভক্তির হয়ে যাই রাধে। আজ আমায় কাছে পেয়ে তোমার মনে অহংকার এলো রাইধনী। ভগবান জগতে সব সইতে পারে মা, কিন্তু দুটি বস্তু সহ্য করে না, এক কোনো ভক্তের অহংকার, আর এক হলো কোনো ভক্তের চোখের ঝড়। রাধারানীর মনের অহংকার গোবিন্দ মেনে নিতে পারল না। রাধারানীকে বনের মধ্যে একা ফেলে ভগবান অন্তর্ধান হয়েছে। প্রাণনাথকে হারিয়ে রাধারানী গভীর বনে বসে বসে যখন নয়ন জলে ক্রন্দন করছে, যখন রাধারানী কাঁদছে, ঠিক এমন সময় ওই রঙ্গদেবী সখী রাধারানীর কাছে এসে বলছে, হ্যাঁ রে রাধে, তুই তো বলিস যে তোর বধূ তোকে এত ভালোবাসে, এতই যদি ভালোবাসবে বল এই গভীর বনে তোকে কেন একা ফেলে সে চলে গেল রাধে? কিরে, তোর বধূ যদি আর কোনোদিনও তোর কাছে ফিরে না আসে। যেই না বলেছে রাধারানী ক্রোধান্বিত হয়ে বলল, সখী আজ আমার এমন অবস্থায় তুই এই কথা বলতে পারলে? শোনে রা, আজ রাধারানী হয়ে আমি তোকে অভিশাপ দেব, এ জগতে কোনো ভক্ত যদি কখনো ভগবানকে কাছে পায়, আর যদি ভগবানকে কাছে পেয়ে যদি তাকে হারিয়ে ফেলে, তবে ওই ভক্তের মনে যে কতটা বেদনা, কতটা যন্ত্রণা, একদিন তোকেও আমার মতো ভগবান হারা হয়েই এমনভাবে কাঁদতে হবে। তোকেও একদিন ভগবান কাছে পেয়ে আমার মতো হারা হয়ে কাঁদতে হবে। আমি রাধারানী আজ তোকে অভিশাপ দিলাম। সেই রাধারানীর অভিশাপ মাথায় নিয়ে বৃন্দাবনের দাপর যুগের সেই রঙ্গদেবী সখী এই কলিযুগে হয়ে এলেন গোভক্ত গোবিন্দ ঘোষ। আর রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। তাই মা যেই গোবিন্দ ঘোষকে দেখেছে সঙ্গে সঙ্গে চিন্তা করছে, গোবিন্দ তোমাকে যে আমার সঙ্গী করে নিতেই হবে, তা না হলে আমার রাধারানীর অভিশাপ মিথ্যে হয়ে যাবে। কাছে ডেকেছে গোবিন্দ, বেশ আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। আর মা যেদিন থেকে সঙ্গী করে নিল, সেদিন থেকে শুরু হয়ে গেল ভগবানের কাছে ভক্তের কঠিন পরীক্ষা। হঠাৎ করে মহাপ্রভু একদিন ওই গোবিন্দ ঘোষকে ডাক দিয়েছে, গোবিন্দ কাছে এসো। তো অনেকদিন তো হলো তুমি এই নীলাচলে এসেছো, তা তুমি কি একবারও জগন্নাথকে দেখেছো গোবিন্দ? যেমন ভগবান তেমনই তো ভক্ত হবে। ডেকে বলে, ও প্রভু
কোন জগন্নাথের কথা বলছো? কেন? আরে বাবা, ওই মন্দিরে যে জগন্নাথ, আমি তো সেই জগন্নাথের কথা বলছি। বাহ গৌর হরি, মন্দিরে যে জগন্নাথ সে তো অচল জগন্নাথ, চলতেও পারে না, আবার কথাও বলতে পারে না। কিন্তু জানো দয়াময়, আমি প্রত্যেক দিন যে জগন্নাথকে দেখি সে চলতেও পারে, আবার কথাও বলতে পারে। হ্যাঁ গো গোবিন্দ, এই পুরী ধামে এসে এমন সচল জগন্নাথ আবার কোথায় দেখেছো তুমি? হ্যাঁ শুনবে দয়াময়, এই পুরী ধামের সচল জগন্নাথ আমি কোথায় পেলাম প্রভু? শোনো তবে। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, কেন দয়াময়? তুহু জগন্নাথ এই জগতে কাহা অসে আর তুহু জগন্নাথ ধ্বনি নিতাই গৌর হরি হরি। এই জগতে কাহাজুটি জগ বহি নহি মই ছোরে মাধব বহুত বিনতি করু মোর হে মাধব দেয় তুলসী তিল আমার এ দেহ সমা পিনো আর দেয় তুলসী তিল আমার এ দেহ সমান পিল দয়া যেন না ছোড়ো মোরে মাধব বহু তুমি নদী করু তোরে মাধব আমি ওই চরণে সব সপিলাম, আমি ওই চরণে সব সপিলাম, আমার জাতি কুলমা লজ্জা ধৈর ওই চরণে সব সপিলাম। হরি হরি বল। দেয় তুলসী তিল আমার এ দেহ সমা পিন আর দেয় তুলসী তিল আমার দেহ সমার পিল দয়া যেন না ছোড়ো মোর হে মাধব বহু মিনতি করু মন হে মাধব গোবিন্দ ঘোষ গৌর হরির দিকে হাতটা বাড়িয়ে দিব, চৌদয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ, তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর যেই না বলেছে গৌর হরি মৃদু মৃদু হাসছে, বাবা বাবা। আচ্ছা গোবিন্দ শোনো শোনো, এদিকে এসো। বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ, তা তুমি কি আমার সঙ্গে যাবে গোবিন্দ? তা ভগবান যেখানে থাকে ভক্তও তো সেখানে থাকে, কি মা তাই না? আজ এখানে কীর্তন হচ্ছে বলে ভক্তের সমাগম, নাম সমর্পণান্ত এখানে আর ভক্তের সমাগম হবে? তাহলে ভগবান যেখানে ভক্তও সেখানে। তা আজকে গৌর হরি যাবে তীর্থ ভ্রমণে, তা ভক্তগণ কেউ থাকে? সবাই মহাপ্রভুর সঙ্গে সঙ্গে
তারাও চলেছে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। গৌর হরি সকল ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, নামে বুক ভরে যায় অভাব মেটা। ভোগ ভরে যা অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটা। নামে হরি বল। ভরে যায় অভাব মিটাই, স্বভাব জাগায় মহা শোকে। তোমরা কৃষ্ণ রাধে রাধে। বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল হরি বল হরি বল হরি বল। হরি সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার গৌর হরি তিনি ছুটে যাচ্ছে মা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে। এখন প্রখর রৌদ্রের তাপ, চলতে চলতে প্রভু বড় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল। আমার বড় পিপাসা পেয়েছি গৌর হরি। চলতে চলতে হঠাৎ করে দেখছি যে রাস্তা থেকে একজন গোয়ালা হ্যাঁ সঙ্গে সঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছে। তোমরা কে ঘোল নেবে গো? ঘোল ঘোল নেবে গো? যেই না হাঁটছে মা মহাপ্রভু বলছে, যাক আমার প্রভু কত করুণাময়, আমার পিপাসা পেয়েছে আর এখনই ঘোল বিক্রেতা। বাবা ডাক দিয়েছে, এই যে ও গোয়ালা, গোয়ালা এদিকে এসো এদিকে এসো। ছুটতে ছুটতে গোয়ালা এসেছে। আচ্ছা গোয়ালা আমাকে এক ভাণ্ড ঘোল দাও দেখি। এই যে শোনো, ছোটোখাটো ভাণ্ড দেবে না, একেবারে বড় ভাণ্ডের ঘোল আমাকে দেবে। গোয়ালা মনে মনে চিন্তা করছে, বাপ রে বাপ, আজ যে একেবারে সকাল সকাল কার মুখ দেখে উঠেছিল। হ্যাঁ ঘোল যারা খায় বড় জোর হলে 1 থেকে 2 গ্লাস, তার বেশি তো আর খায় না। আর এই ঠাকুর একেবারে বড় ভাণ্ডের ঘোল খা। বাহ, তাড়াতাড়ি একেবারে সব ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ড আমার গৌর হরির হাতে তুলে দিয়েছে। আর যেই না তুলে দিয়েছে, গৌর হরি একেবারে ঢক ঢক করে সব ভাণ্ডের ঘোল খেয়ে নিয়েছে। খাবার পর ফাঁকা ভাণ্ডটা গোয়ালার হাতে তুলে দিয়েছে। গোয়ালা নাও। এখন গোয়ালা মনে মনে চিন্তা করছে, বেশ আমি ভাণ্ডগুলো সাজাতে লাগি, ততক্ষণ প্রভু দামটা বার করতে লাগো। এখন পেছন ফিরে ভাণ্ডগুলো গুছাচ্ছে। গুছিয়ে যেই না তাকিয়েছে, দেখে মহাপ্রভু অনেক দূরে হেঁটে চলে গেছে। ডাক দিয়ে যাই যে, ঠাকুর, আরে ও ঠাকুর। গৌরহরি দাঁড়িয়ে পড়েছে। আমায় ডাকছো গোয়ালা? ওরে বাবা, তা ডাকবো না? আমার কাছ থেকে ঘোল খেলে তা ঘোলের দামটা দিয়ে যাও। ঘোলের দাম? আমি ঘোলের দাম কি করে দেবো গোয়ালা? আমি যে সন্ন্যাসী, তোমাকে দেবার মতো তো আমার কাছে একটাও করি নাই। কি বললে? তুমি সন্ন্যাসী, তোমার কাছে করি নাই? হায় 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 কাণ্ড দেখেছ? হ্যাঁ, আজকে কার মুখ দেখে আমি উঠেছিলাম? একেবারে বড় ভাণ্ডের ঘোল খেয়ে নিয়ে এখন বলে যে আমি সন্ন্যাসী, আমার কাছে পয়সা নেই। আরে ও ঠাকুর, পয়সা নেই তো আগে বলনি কেন? তাহলে তোমাকে ঘোল দিতাম না। গৌর হরি বলছে, দেখেছো কাণ্ড, পয়সার জন্য কেমন আকুল হয়ে কাঁদে। আচ্ছা এই যে গোয়ালা, শোনো, আমি তো সন্ন্যাসী,
আমার কাছে যেমন কিছু নেই, আমার পেছনে আমার অগণিত ভক্ত আছে। হ্যাঁ, তুমি তাদের কাছে আমার কথাটা বলো, তারা তোমার ঘোলের দাম দিয়ে দেবে। গোয়ালে একেবারে বাঁক নিয়ে পথ আগলে বসে আছে, আসলেই একেবারে ধরবে। ওদিকে মহাপ্রভু চলে গেল, ভক্তগণ পেছনে বদনে গৌর নাম গাইতে গাইতে ছুটে আসছে। মন লাগুরে মন লাগুরে তোহারি চরণে মন লাগুরে, আর তোমারি চরণে মন লাগুরে, আর তোহারি চরণে মন লাগুরে, ওরে তোহার চরণ মন লাগুরে, আরে তোহারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, আরে তোহারি চরণে মন লাগুরে, তোহার চরণে মন লাগুরে, মন লাগুরে মন, লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে, তোহার চরণে মন লাগুরে, তোমারি চরণে তাই গৌর হরি হরি তোহার চরণে মন লাগুরে, তোহার চরণ মন লাগুরে, আরে তোহার চরণে মন লাগুরে, আর তোমারি চরণে মন লাগুরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান বন্ধ করো। অনেক গান হয়েছে তোমার, হ্যাঁ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমাদের জন্য। দাও তো বাপু, তাড়াতাড়ি আমার ঘোলের দামটা বার করে দাও। ঘোলের দাম? আমরা তো কেউ ঘোল খাইনি। হ্যাঁ ও মাইরা, ঘোল খেয়েছো? ঘোল খাওনি? ঘোল সবাই খেয়ে বসে আছি, সংসারের ঘোল। হরি বল। খাবার পরে না পারি উতরাতে আর না পারি ফেলতে, না যে খেয়েছে সেই জানে যে কি বড় ঘোল। হরি বল। এই যে এই তুই ঘোল খেয়েছিস? এই তুই খেয়েছিস? খাসনি? তাহলে ঘোলটা খেলো কি যে আমরা তাকে দাম দেবো? এই আমরা তো কেউ ঘোল খাইনি, তাহলে ঘোলের দাম চাইছে কেন? আচ্ছা ঠাকুর, আমরা তো কেউ তোমার ঘোল খাইনি, তাহলে তুমি দাম চাইছো কেন? বলে তোমরা খাওনি, ওই তোমাদের সঙ্গের একজন সঙ্গী আমার কাছ থেকে ফাঁকি দিয়ে ঘোল খেয়ে চলে গেছে। আমাদের সঙ্গী? কি নাম তোমার? বলে নাম তো বলতে পারবো না, কি নাম তার? বেশ,
আচ্ছা যদি নাম বলতে না পারো তাহলে তাকে দেখতে কেমন এটা নিশ্চয়ই বলতে পারবে। হ্যাঁ তা পারবো ঠাকুর, ওই রূপ একবার যে দেখবে তার আর ভুলবার কথা নয়। ও ঠাকুর শোনো শোনো, তাকে দেখতে কেমন জানো? দেখলাম নবীন যৌবন, গলিত কাঞ্চন, কোটি বেড়া রাঙা বা নবীন যৌবন, আর গলিত কাঞ্চন, কটিবে রাঙাবাই, মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, ভাই গোরায়ুদ্ধ ভাই গোরায়ুদ্ধ ভাই গোরায়ুদ্ধ মুখে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সে যে কৃষ্ণ 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 বলে, মুখে কৃষ্ণ 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 বলে, আর ভাসি গোরা নয়ন জলে, মুখে কৃষ্ণ 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 বলে, হরি হরি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, আর ভাসি গোরা নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ভাসি গোরা নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ভাসি গোরা নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, আর ভাসি গোরা নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। বাবা গোয়ালা তোমাকে আর বলতে হবে না, আমরা বুঝে গেছি কে তোমার ঘোল খেয়ে চলে গেছে। হ্যাঁ কে খেয়েছে এটা আমরা বুঝেছি, কিন্তু তুমি বোঝো। যাকে সেবা দেবার জন্য কত যোগী মুনি যুগ যুগ তপস্যা করে বসে থাকে, আজ অযাচিতভাবে সে তোমার হাতের ঘোল খেয়েছে, তার বিনিময়ে তুমি পয়সা চাইছো গোয়ালা। শোনো গোয়ালা, ওই প্রভু যেমন সন্ন্যাসী, তার কাছে যেমন কিছু নাই, আমরাও তারই সঙ্গী, আমাদের কাছেও কিছু নাই। যেই বলেছে গোয়ালা যাবে কোথায় মা, হ্যাঁ মনে মনে চিন্তা করছে যাক সকাল সকাল একেবারে ফাঁকি দিয়ে আমার ঘোল খেয়ে চলে গেছে, যাক কি আর করব, বাকি ঘোলগুলো তো বিক্রি করতে হবে। এখন ভাণ্ডগুলো সাজিয়ে রেখেছিল মা, বাঘটা যেই কাঁধে তুলতে যাবে দেখে বাঘ হয়েছে বেজায় ভারী। এ কি, এ বাঘ তো এত ভারী হওয়ার কথা নয়, কেন বড় ভাণ্ডের ঘোলই তো ফাঁকি কি দিয়ে খেয়ে চলে গেছে, বাঘ ভারী হলো কেন? এক একটা করে ভাণ্ড নামিয়ে মা যেই না বড় ভাণ্ডের দিকে তাকালো, দেখে বড় ভাণ্ডটি একেবারে কানায় কানায় স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে আছে। গোয়ালার আর বুঝতে বাকি রইল না মা কে তার কাছে ঘোল খেয়েছে। ছুটতে ছুটতে আসছে প্রভু, প্রভু। গৌরহরি দাঁড়িয়ে পড়ল, গোয়ালা আমাকে ডাকছো গোয়ালা? প্রভু আমি যে তোমাকে চিনতে পারিনি দয়ামা, আমি না বুঝে তোমাকে কত কটু কথা বলেছি প্রভু, তুমি আমাকে ক্ষমা করো দয়াময়, তুমি এইভাবে আমাকে কৃপা করেছো প্রভু, আমার কোনো করি চাই না, তুমি ফিরিয়ে নাও প্রভু, আমি কিচ্ছু চাই না। গোয়ালা যাও, অনেক তো পেলে, এবার ঘরে গিয়ে তুমি কৃষ্ণ ভজন করো গোয়ালা, কৃষ্ণ নাম করো। গোয়ালাকে কৃপা করে মহাপ্রভু চলে গেলেন। ভক্তগণকে নিয়ে প্রভু আসলেন কোথায় মা? পূর্বস্থলী। কোথায় এলো? পূর্বস্থলী। এটা কোথা?
নবদ্বীপের পাশেই আছে পূর্বস্থলী, নবদ্বীপ থেকে একটু দূরে। তা আজকে যেই না প্রভু এসেছে, গোবিন্দ ঘোষকে ডেকে বললো, এই যে গোবিন্দ শোনো, আজ আর কোথাও যাব না, আজ এই পূর্বস্থলীতে আমার সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। গোবিন্দ ঘোষের মাথায় হাত পড়েছে। প্রভু বলে কি, আরে বাবা, প্রভু যেমন সন্ন্যাসী কিছু নেই, আমার কাছেও তো নেই, এত ভক্ত আমি কি দিয়ে সেবা দেব? বড় চিন্তায় পড়ে গেছেন। কথায় বলে, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা সেই তো ভাবে, জীবে সময় থাকতে তুমি ভাবো তাকে। ভগবান এসেছে আজকে পূর্বস্থলীতে। ভক্তগণ যখন জানতে পারলেন, কেউ খালি হাতে আসে না। আমরা যখন মন্দিরে ভগবানকে দেখতে যাই, কেউ খালি হাতে যায়? যাই মা? মনে রেখো, শাস্ত্র অনুসারে 4টি স্থানে কখনো খালি হাতে যেতে নেই। 1, গুরু আর গোবিন্দ দর্শন, কখনো শিষ্যকে খালি হাতে আসতে নেই। তোমার যা সামর্থ্য, যেটুকু সামর্থ্য, ভক্তের কিছু না কিছু নিয়ে গুরু গোবিন্দ দর্শনে যেতে হয় না। দ্বিতীয়, ভাগবতী আসরে বা হরিবাসরে ভক্তকে খালি হাতে আসতে নেই। বাড়িতে পুজো করালে আমরা ব্রাহ্মণকে দক্ষিণা দিই না, না হলে কিন্তু পূজার কোনো ফল পাওয়া যায় না। হরিনাম শ্রবণত্ব শ্রবণ দক্ষিণা প্রদান করিতে হয়। তৃতীয় হলো, কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে খালি হাতে আসতে নেই। সুদামা যখন আমার প্রভুর কাছে গিয়েছিল, ক্ষমতা ছিল না, তথাপিও ভিক্ষা করে একমুষ্ট চিরা জোগাড় করে পুটলিতে বেঁধে বন্ধুর বাড়িতে গিয়েছে। চতুর্থ, শ্বশুরালয়ে জামাইকে কোনোদিনও খালি হাতে যেতে নাই। এই 4টি স্থানে খালি হাতে আসতে নাই মা। তা যারা আজকে গোবিন্দ দর্শনে আসছে, কেউ খালি হাতে আসে? যার যা কিছু সামর্থ্য, কিছু না কিছু নিয়ে মহাপ্রভুকে দেখতে আসে। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে যা কিছু এনেছিল তাড়াতাড়ি রন্ধন করে মহাপ্রভুকে সেবা করে। আর মহাপ্রভুর প্রসাদ পাওয়া হয়ে গেল। ভক্তগণ যত এসেছিল সবাই প্রসাদ পেয়েছে। এখন সবার প্রসাদ পাওয়ার পর গৌরহরি এবার গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, এবার আমাকে দাও। কি দেব প্রভু? তাও জানো না? সেবার পরে কি লাগে গো? মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। ও প্রভু, বেশ বেশ, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসব। এই বলে মহাপ্রভুর সেবার জন্য 5 ক্রোশ পথ দূরে একটা গ্রামের ভেতরে গোবিন্দ ঘোষ মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে। কেমন ভাবে? মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আজ মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। 2টি হরিতকি মাগিয়া আনিল। আজ 2টি হরিতকে মাগিয়া আনিল। হরিতকে মাগিয়া আনিল। মুখশুদ্ধি দাও না মোরে। হরি মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আজ 2টি হরিতকে মাগিয়া আনিল। 2টি হরিতকি মাগিয়া আনিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। এখন কটা হরিতকি ভিক্ষা করে পেয়েছে মা? কটা? 2টো, তাই না? এখন যেতে 5 ক্রোশ, আবার ফিরে আসতে 5 ক্রোশ। তা 10 ক্রোশের পর তার মুখের কথা নয় মা। তা তখনকার দিনে এত টোটো অটো ভ্যান ছিল না। হ্যাঁ, পায়ে হেঁটেই যেতে হতো। এখন এই যাওয়া আসা করতে গিয়ে গোবিন্দ ঘোষ খুব ক্লান্ত হয়ে পড়েছে। মনে মনে চিন্তা করছে, গাছের নিচে বিশ্রাম করছে, আর মনে মনে ভাবছে যে আজ তো আমি 2টো হরিতকে ভিক্ষা করে পেয়েছি, তাই 2টো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই। একটা প্রভুকে দেব, আর একটা আমি আমার কাছে রেখে দেব।
না জানি কাল আবার কোথায় যে বলবে গোবিন্দময় হরি তো কি দাও, হ্যাঁ তখন আমি কোথায় পাবো? আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা হরিতকে মনের আনন্দে নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে। এখন মনের মতো করে একটা হরিতকে সঞ্চয় করে আর একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও, ধরো প্রভু ধরো। ভগবান অন্তর্যামী, সবই তো জানে মা অন্তরে, কোনো কথা বলল না। একটা হরিতকে নিয়েই প্রভু সেবা করেছে। সেবা করে ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ চলো, আর বিলম্ব নয়, পুনরায় আবার আমরা এই পূর্বস্থলী হতে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে এখনই বাহির হব। প্রভাতকালে আবার গৌরহরি ভক্তগণকে সঙ্গে লয়ে তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয়েছে মা। হ্যাঁ, সবাই বদনে গৌরহরি যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে। ভক্তগণ বলছে, প্রভু কৃষ্ণ নামের সঙ্গে সঙ্গে তোমার নাম আমরা ভুলতে পারবো না। হ্যাঁ, আমরা কি বলবো জানো? গৌর হরি বল।